আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, আজকে আপনাদেরকে দেখাচ্ছি ট্রান্সফর্মার কিভাবে খুলতে হয় এবং কিভাবে বানাতে হয়। এটি একটি পুরাতন ট্রান্সফর্মার। এটার কালেকশন হলো 5টি। এটাকে আমি খুলে নিচ্ছি। সর্বপ্রথমে এটার যে আইকুরগুলি রয়েছে এগুলিকে বের করছি। তারপর এটার ইকুরগুলি অটোমেটিকলি খুলে যাবে। তারপর দেখেন এখানে আমি বের করে নিয়েছি এটার যে মিডলে কয়েলটি, এই কয়েলটি। এখন এটার যে এসি কয়েলটি রয়েছে এটা কিন্তু কেটে গিয়েছিল। এখন এসি কয়েলের তারগুলি আমি বের করে নিচ্ছি আরেকটি ফর্মার মাঝে। এখন এই এসি কয়েলটাকে আমি সম্পূর্ণ খুলে আবার পুনরায় পেঁচাবো কালেকশনটি বের করে। তাই আমি একটি সাইড আপনাদেরকে দেখালাম। এখন এটার যে ডিসি সাইড এটাকে আমি পেঁচিয়ে নিছি। সর্বপ্রথম 100 টান, তারপর 100 টান, এটা হচ্ছে 12 ভোল্ট, আর মাঝেরটা হচ্ছে গ্রাউন্ড। আর সাইডে আরও দুটি কালেকশন রয়েছে, এটি হচ্ছে নর্মাল 12। এটিকে আমি ডিসি সাইড হাতে পেঁচিয়ে নেই, এটিকে মেশিন দিয়ে পেঁচায় নেই। তাই এখন দেখেন এসি সাইডটা যে আমি কিছুক্ষণ আগে বের করে নিয়েছিলাম, এটা হচ্ছে এসি সাইড। 37 নম্বর তার বা 38 নম্বর তার দিয়ে এটাতে 2000 পেজ দেওয়া আছে বা 2500 পেজ দেওয়া আছে। এখন এটাকে আমি পেঁচিয়ে ভালো করে মাস্কিং টেপ দিয়ে লাগিয়ে দিচ্ছি, যাতে করে তারগুলি দেখা না যায় এবং তারগুলির মাঝে কোনো ময়লা না লাগতে পারে এবং তারগুলি সুন্দরভাবে একসাথে বান্ডেল হয়ে থাকতে পারে। তাই আপনারা এমনভাবে এই কাজগুলি করবেন। ট্রান্সফর্মার কিন্তু খুবই সহজ একটি কাজ। এভাবে আমি কাজগুলি করে থাকি। প্রায় ট্রান্সফর্মার আমি নিজে ঠিক করে নিই। তারপর এটার যে কালেকশন সাইডগুলি রয়েছে, ডিসি সাইড এবং এসি সাইড, এটিকে আমি দুই সাইড বের করব। তার আগে আপনাদেরকে দেখিয়ে নিচ্ছি ট্রান্সফর্মার ভিতরে কারেন্ট দিলে কিভাবে ট্রান্সফর্মার কাজ করে, ম্যাগনেটিক শক্তি। এটা ট্রান্সফর্মার কালেকশন বের করছি। এই কালেকশনগুলি হচ্ছে এক সাইডে এসি লাইনগুলি বের করে নিচ্ছি, আর আরেক সাইড হচ্ছে ডিসি, এগুলিও বের করব। এগুলি কিন্তু বিয়ারের তার দিয়ে করা, তাই আমার অন্য তার দিয়ে কালেকশন বের করতে খুবই কষ্ট হয়। তাই এভাবে হালকা করে অনেক পেঁচিয়ে সোল্ডারিং করে বের করে নিতে হয়। তারপর এগুলি কিন্তু আমি কালেকশন করার পর মাস্কিং টেপ দিয়ে কালেকশনগুলিকে ঢেকে দিব। ঢেকে দেওয়ার পর সোল্ডারিং করব। দেখেন আমি কিন্তু এই কালেকশনগুলিকে আবার সুতা দিয়ে ভালোভাবে টাইট করে রাখবো, যাতে হালকা টান টুন খেলেও বেরিয়ে না আসতে পারে। এটা কিন্তু 15 12 প্লাস 12 ট্রান্সফর্মার হয়ে গেছে। দেখেন আমার সম্পূর্ণ ফর্মাটি কমপ্লিট হয়ে গেছে। এখন এটার মাঝে আমি কুর বসাতে লাগবো। ডান পাশ থেকে একটা, বাম পাশ থেকে একটা, ডান পাশ থেকে একটা, বাম পাশ থেকে একটা। এভাবে কুরগুলি বসানো হয়ে গেলে এই কুরগুলিকে আমি কিন্তু ভিতরে আইকুর বসাবো। এটা আমার ছেলে, আমি দিয়েছি তাকে কুরগুলি বসানোর জন্য। এখন দেখেন কুরগুলি বসিয়েছে, খুবই সুন্দর হয়েছে। আমার এখন এই ট্রান্সফর্মারটি সম্পূর্ণরূপে ঠিক হয়ে গেছে। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।